অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে এবং ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে। তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে, আমি পুরো বিষয়টা বলবো। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার বলতে যারা নিজস্ব ভিডিও আপলোড করে ফেসবুকে, অর্থাৎ নিজস্ব বলতে যে ভিডিও কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে আগে পোস্ট করা হয়নি, সে ফেসবুক হোক, ইউটিউব হোক বা যে কোনো প্ল্যাটফর্মে আগে কখনো পোস্ট করা হয়নি। অর্থাৎ নিজের ক্যামেরায় যদি হয় ভিডিওটা, সে সামনের ক্যামেরায় হোক বা পেছনের ক্যামেরায় হোক, যে ভিডিও প্রথমবার ফেসবুকে পোস্ট করা হবে সেই ভিডিওকেই অরিজিনাল কন্টেন্ট বলা হয়। আর এই অরিজিনাল কন্টেন্ট ফেসবুক কিন্তু বারবার বলেছে ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে। অরিজিনাল কন্টেন্টের গুরুত্ব বেশি, কারণ এটা প্রথমবার আপলোড হচ্ছে, আর এই ভিডিওকেই ইউনিক ভিডিও বলা হয়ে থাকে, যেহেতু এটা প্রথমবার আপলোড করা হচ্ছে। আর অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হয় না, কোনো রকম কোনো কপিরাইট আসে না যদি নিজস্ব ভয়েসের হয়। আর ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটার কাদের বলে? ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটার তাদের বলে যারা অন্যের কোনো ভিডিওকে ডাউনলোড করছে এবং এডিটিং করার মাধ্যমে অর্ধেক ডিসপ্লেতে নিজের কথা বলছে আর অর্ধেক ডিসপ্লেতে অন্যের ভিডিও সেটিং করে এডিট করে, মানে তাদেরকে আবার আমি আমার ভাষায় তাদেরকে এডিট মাস্টার বলি। ওই এডিট মাস্টাররা এত সুন্দর করে এডিট করছে, আর ওই নিজের ফেস আর অর্ধেক অন্যের ভিডিও, যে ভিডিও অলরেডি অন্য কোনো প্ল্যাটফর্মে চলছে, রানিং আছে, সেই রকম ভিডিও ফেস লাগিয়ে দিয়ে ভিডিও করছে। এরা হচ্ছে একদম ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটার। ফেসবুক কিন্তু বলে দিয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট, রিসাইকেল কন্টেন্ট এগুলো আপলোড করা যাবে না। কিন্তু আরও একটা কথা আমি বলে দিই, ফেসবুক যে গাইডলাইনগুলো আমাদেরকে দিচ্ছে, ফেসবুক নিজেই সেই গাইডলাইন পালন করে না। আমি কেন বলছি, এটা হয়তো ফেসবুকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা প্রমাণ করতে পারি যে ফেসবুক তাদের নিজের গাইডলাইন পালন করে না। কারণ হচ্ছে এই ফেসবুক জগতে হাজার হাজার ভিডিও এরকম আছে যেগুলো রিসাইকেল কন্টেন্ট, অন্যান্য প্ল্যাটফর্মে রানিং চলছে, সেই ভিডিওকে আপলোড করছে এই ফেসবুক প্ল্যাটফর্মে, এবং তাদের সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে। এটা কি করে সম্ভব? যদি ফেসবুক যদি গাইডলাইন মতো চলতো, তাহলে এই ভিডিওগুলো পারমিশন দিতই না, আপলোড করার পারমিশন দিত না। অথচ আপলোড হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। অথচ একটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যদি সামান্য কিছু ভুল করে বসে, তাহলে তাকে বিভিন্ন ইস্যু ধরিয়ে দেয়, তাদের ছোট্ট ভুলকে মাফ করা যায় না। কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটারদের বড় বড় পাহাড় সমান ভুল হলে পারেও সেগুলো কোনো ভুল নয়। এটা হচ্ছে ফেসবুকের 1 নম্বর ভুল। আমার মতে ফেসবুক যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের গুরুত্ব দেয়, আমার মতে বলে ফেসবুক প্ল্যাটফর্মটা আরও বেশি স্বচ্ছ হবে, আরও বেশি উন্নত হবে এবং সবাই কাজে বেশি বেশি আগ্রহ হবে। তো সবাইকে বলবো, আমার শেষ যে কথা, সবাইকে বলবো, যদি তোমরা ফেসবুকে লম্বা সময় কাজ করতে চাও, তাহলে অবশ্যই নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করো, যে ভিডিও কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করা হয়নি। যদি তোমরা সেই ভিডিও নিয়ে কাজ করো, তাহলে কোনো দিন কোনো সমস্যায় পড়তে হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।